রিসিট। থ্যাংক ইউ কাপুংখা। 3 ঘন্টা 15 মিনিট 60 বাত, 3 6 18, 180 190 টাকার মতন। দিস ইজ ওয়ার্থ দ্যাট। সন্ধ্যা হয়ে গেছে এবং মার্কেটের সবাই সব কিছু ফেলে এখন বের হয়ে যাচ্ছে। রং সাইডে ঢুকছি, হেরফের করা যাবে না। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে আসলে ব্যাংককে একটা প্রশান্তি নামে, যেটা হচ্ছে গিয়ে রোদ কমে যায়। এই কারণে মানুষের ভালো লাগে ঘোরাফেরা করতে। আর তাই তো পার্টি শুরু হয়। পার্টি, ডোন্ট ওয়ারি, আপনাদেরকে কোনো পার্টিতে নিয়ে যাব না, কোনো নীল জগৎ আমি দেখাইতে চাই না আপনাদেরকে, ঠিক আছে? আমাকে তো বলতেছে ইউটার্ন নিতে, ইউটার্ন নিলে তো আবার কেস মেস দিয়ে দেয় নাকি। আহারে, বামে দিয়ে বাইরে যেতে পারতাম। ইউটার্নটা নেওয়া দরকার। এভাবে করে ইউটার্নটা নিলে তো বেয়াদবি হয়ে যাবে একটা। কোনো একটা সিগন্যাল মিগনালে পড়লে তো, নাইলে প্যাচে পুচে ঢুইকা কোনো একটা কিছু তো করতে পারতাম যদি, তাহলে ভালো হইতো। দেখি দেখি, উনি সিগন্যাল দিয়ে বুঝাচ্ছে ওনার গাড়ি নষ্ট হয়ে গেছে, প্লিজ সামবডি হেল্প হিম। দেখেন, আমি চাইলেই রাস্তায় দাঁড়াই ইউটার্নটা নিতে পারি, বাট নিজের কাছে আসলে সায় দিচ্ছে না যে এইভাবে করে আসলে ভচং করে একটা ইউটার্ন নেওয়াটা কতটুকু সুবিধার হবে। বাট এখন একটা বাঙালির মতন কাজ মনে হয় করেই ফেলবো। আমি এখন বচাং করে ইউটার্নটা নিয়েই নিব, কারণ এখানে কোনো পুলিশ মামা ছিল না। তখন নিতে পারিনি কারণ তখন এখানে পুলিশ ছিল। এমনি ঘুরতে আসছি, কোনো রকম অর্থ সংকটে থাকতে চাই না। আমরা এখন হোটেল দিকে চলে যাবো, কারণ আমাদের কাছে অনেক ব্যাগ। আসলে শপিং নিয়ে আপনাদেরকে কোনো ভ্লগ বা ভ্লগিং এগুলা দেখাতে চাই না, দেখায় কোনো লাভ নেই আসলে। শপিং তো জাস্ট নর্মাল শপিং, কিন্তু এই যে দেখছেন টুকটুকটা কেমনে গেছে, জাস্ট লাইক আওয়ার সিএনজিস। এগুলোতে কিন্তু হেভি স্পিড, হেভি স্পিড, ট্রাস্ট মি গাইজ, হেভি থেকে হেভি স্পিড। একটু প্লিজ। আমি নিচ দিয়ে আমাকে যাইতে বলতেছে, বাট আমি নিচ দিয়ে যাইনি, আমি উপর দিয়ে উঠে গেছি। কারণ নিচে দিয়ে গিয়ে আবার ওই উপরের এইটাই গিয়ে নিচে নামবে। দেখেন শহর, দেখেন, ও মাগো কি ভাঙারে শহর, দেখেন কি সুন্দর অট্টালিকা বানায় রাখছে, চমৎকার। এটা আরেকটা মার্কেট, প্যালাডিয়াম। না, এটা আরেকটা মার্কেট, প্যালাডিয়াম। ব্যাংকক হচ্ছে আমার আর এসার জন্য শপিং করার একটা বেস্ট জায়গা, একদম লিটারেলি বেস্ট জায়গা। আপনি আনকমন কিছু যদি চান, ব্যাংকক বেস্ট প্লেস। হ্যাঁ, প্রাইস একটু বেশি হবে, বাট আপনি বেস্ট যদি নিতে চান আপনাকে তো দাম একটু বেশি গুনতেই হবে। এবং রাতের বেলা এদের পুরাটা রাস্তা আলোয় আলোকিত থাকে, যা দেখতে অসাধারণ। আজকে থার্সডে, বৃহস্পতিবার, থার্সডে নাইট। আমাদের মতন বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে, তাদের জন্য থার্সডে নাইট। তাদের কিন্তু এখানে সানডেতে ডে অফ। সো ফ্রাইডে নাইট হচ্ছে তাদের জন্য কাইন্ড অফ থার্সডে নাইট আমাদের বাংলাদেশিদের মতন। কিছু সুন্দর সুন্দর বিগ বাইকস দেখাতে পারতাম, স্পোর্টস কার, তাহলে খুব ভালো লাগতো, মজা পাইতাম। যেমনটা কিনা দুপুরে একটা সিবিআর আপনাদের সাথে দেখিয়েছিলাম। মামা যেই টানটা দিছে
আমি তো ডানে বের হয়ে গেছি, নাইলে আমি আসলে এই মামারে সাথে থাকার চেষ্টা করতাম, ধরতে তো আর পারতাম না। এখন যাব ডানে, ডান দিকে যেতে হইবে। মোটামুটি এইখানের রাস্তাগুলো আমার মুখস্থ আছে, তারপরও ম্যাপ অন করে রাখছি ইন কেস অফ এনি কাইন্ডস অফ ইমার্জেন্সি। বাট রাস্তা মোটামুটি জানা আছে, চেনা আছে। ডানের রাস্তা ছাড়ে নাই এখনো, আই ক্যান নট গো। ডানের রাস্তা ছাড়ে নাই, এরা কেন গেল? এদের সাথে আমারও তো বের হয়ে যেতে হলো। সামথিং আসলে এইখানের মানুষের লাইফ স্টাইলই টোটালি ব্যতিক্রম। যার যেটা শখ সে সেটা নিয়ে চরম পর্যায়ে ক্রেজি। আমার যেরকম ব্লগিং করার শখ, আমার যেরকম মোটর বাইক রাইডিংয়ের শখ, আমার গাড়ি ট্রাভেলিংয়ের শখ, আমার শপিং করার শখ, হ্যাঁ আমার ফ্যান্সি ড্রেস পরার শখ। কিন্তু এরা এখানে যে যেটা পছন্দ করে সে সেটা নিয়েই থাকে, যেটা ভালো, উইচ আই কাইন্ড অফ লাইক ইট। এই যে টুকটুকগুলা পাইছি আরেকটা। এখন আমরা যেদিকে ঢুকছি এটা হচ্ছে কি একটু ব্যাক সাইডে। আমিও জানি এখানে জাম ছাড়ার জন্য কি করতে হয়, সেটাই করছি। হ্যাঁ, কেউ লাগতে আসে নাই, আমি একটু ফাইজলামি করলাম আর কি। এটা একটা বড় গাড়ি, হ্যাঁ কোনো সমস্যা নাই। এখন আসছি হচ্ছে এটা সুকুম্বিত এরিয়াতে ঢুকে গেছি। টানটা সেই দিয়েছিলাম এসা, নাহলে ওই দিক দিয়ে না ঢুকেলে টুকটুকের পিছনে পড়ে থাকতে হতো, আর টুকটুককে কেউ সাইড দিতে চাইতো না। হ্যাঁ দাঁড়িয়ে যাও। আমি অভদ্র, কারণ আমি গরম এসেছি, আমার হোটেল যেতে হবে, আমি শাওয়ার নিব। এখন সুকুম্বিত এরিয়াতে ঢুকছি, আমরা যে হোটেলে উঠছি এর সবাই উঠে, মানে ইটস কাইন্ড অফ এ মিনি গুলশান বনানি ইউ ক্যান সে। কারণ এখানে বাঙালি মানুষ দিয়ে ভরা, কপাল ভালো থাকলে আপনি লুঙ্গি পরা মানুষও পাই যাবেন। আপনাদেরকে হোটেল দেখাবো, লুঙ্গি পরা মানুষও পাই যেতে পারেন, হ্যাঁ এটার কোনো নিশ্চয়তা নাই। আর আশেপাশে কয়েকটা ক্লাব আছে, যেরকম এই যে ক্লাব, ঠিক আছে, আপনি এখানে ড্রিঙ্কস করবেন, ড্যান্স করবেন, যার সাথে ইচ্ছা ড্যান্স করবেন, নো প্রবলেম। যে ড্যান্স করতে চায় তার সাথেই ড্যান্স করতে পারবেন, যে করতে চান তার সাথে পারবেন না। এটা একটা খুব এলিট একটা ক্লাব, লেভেলস। এখানে ভালো পয়সা গুনতে হয় পার্টি করতে গেলে লেভেলসে। আর এছাড়াও আজকে ভিড় একটু কম আছে, অবশ্য ভিড় হওয়ার টাইমও হয় না, 8:30 8:30 বাজে কেবল। হ্যাঁ এরপর আর কিছু পাবসের মতন আছে এরকম। আরেকটা আছে হচ্ছে সুগারে ঢুকতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ আ পার্টনার। ইয়েস, ছেলে আর মেয়ে পার্টনার লাগবে। হ্যাঁ সুগারে ঢুকতে গেলে, সুগারটা মনে হয় সামনে আছে, বাট ওভারঅল এগুলা এরকমই। সুগারটা কই? এই যে দিস ইজ সুগার। এই সুগার ক্লাবে ঢুকতে গেলে আপনাকে পার্টনার নিয়ে ঢুকতে হবে, পার্টনার ছাড়া আপনি ঢুকতে পারবেন না। গতবার এটাতে ছিলাম, হোটেল আইরা। সো যারা ব্যাংককে আসে, বাঙালি যারা আছে তারা, এই যে গাঁজা বিক্রি করার দোকান, যারা আসে ব্যাংককে তারা মোটামুটি সুকুম্বিত 11 এইটা নিয়ে পরিচিত। দিস ইজ আওয়ার হোটেল অ্যাম্বাসেডর। বাট যেহেতু বাইক আছে, আই হ্যাভ টু পার্ক মাই বাইক ইন আদার প্লেস। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট জায়গা, আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকবো। তো আমি আরেক দিক দিয়ে যাইতে পারতাম, আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখানোর জন্যই আসলাম। এবং এইখানে আপনি বাঙালি দোকান আছে, এটা কোনো নোয়াখাইলা না কুমিল্লার বাসির দোকান মনে হয়। এখানে গেলে আসলে ভাই কি খাইবেন কন, আসেন খান। আর এখানে মানি কারেন্সির অনেকগুলো দোকান আছে, কারেন্সি এক্সচেঞ্জ, এই দোকানটা ইউ উইল গেট দ্য বেস্ট প্রাইস। আপনাদেরকে একটু ভিতর দিয়ে নিয়ে যাই। এই যে ফিঞ্চ
এই রেস্টুরেন্টে কথা বলছিল মার্জুকরা, টম ইয়াম স্যুপ টু ভাবি যাবি ফিঞ্চ। ওরা যে খাইছে দুনিয়ার কিছু অর্ডার করে, এই যে দেখেন সব, এই যে মাসাজ দেওয়ার জন্যে অপেক্ষা করছে তারা, আপনাকে মাসাজ দিবে। এখানে অনেক মাসাজ পার্লার আছে, মাসাজটা আসলে বেশ বিখ্যাত। উই নিড ওয়াটার, উই নিড সো মেনি থিংস। আমরা 7-Eleven-এ ঢুকবো, আমাদের বেস্ট ফ্রেন্ড 7-Eleven। সো হোটেলে ঢোকার সময় আপনাদেরকে রুম টুমও দেখাবো, চলেন। সো এই দোকানগুলো থেকে আপনারা জিনিস কিনবেন না। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য বেশি ছাড় বলে পাশ মারার চেষ্টা করে, আমি শিওর। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল অ্যাম্বাসেডর। এসে তোমাকে একটু কষ্ট করে খুলবা, পার্কিং করতে যেহেতু পার্কিং চার্জ দিতে হবে। চার্জ তো দিব না, কারণ আমরা এই হোটেলে গেস্ট। তো এসা ওইটা একটু করে নাও। ও এসা পড়ে যেতেছে, পানি পড়ে যেতেছে। জীবনটাই শেষ হয়ে যেতেছে, পানি আর তো পানি। বলো পার্কিং, উই গো আউট নাও। ওই যে মুনের কাছে নিয়ে যাও। Number 619. Thank you. Any signature you need to do? No, just stamp. Okay, so Just now scan. now I'm going out, Yeah. so I can give it to the Yeah, security you just guard. stamp, yeah. Okay, thank you. এটা ছিল কি লিডা, আর ওটা ছিল মুন লিডা, দুটো দেখতে একরকমই লাগছে আমার কাছে। এসে চলো রুমে যাই, অবস্থাটা শেষ। লিফটে উঠি, রুমে ঢুকে তারপর রুম দেখাচ্ছি। লিফট তামলাং থুং খা। আমরা 619 নাম্বার রুম নিয়েছি। আমাদেরকে একটু বেটার ভিউর রুম দিতে চাইছিল ওরা, কিন্তু সকালবেলা আমাদের যে কি বাজে অবস্থা হয়েছে খোদা, এখনও ঝুলঝুল অবস্থা। যে কারণে আর কোনো, আমি বলছি আমার ভালো রুম দরকার নাই, ভালো ভিউর দরকার না, কারণ আমি রুমে থাকবো না ভাই। I'll go out for a bike ride, I'll go for shopping. তুমি আমার একটা রুম দাও, আর কিছু না। সো দিস ইজ আওয়ার রুম। আল্লাহ, এসিটা জানি অন থাকে, রুমের অন করে রেখে গেছিলাম। ও ঠান্ডা। এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট সংসার আমার আর এসার, একদম মেজড আপ রুম। থ্যাংক ইউ সো মাচ। আবার রাতে বেরোবো যখন, তখন ব্লগ করবো, হয়তো বা রানিং পার্টি দেখবেন, নাহলে নেক্সট পার্টি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।